সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেটিকোট কাটিং করা যায় সহজ নিয়মে। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। এখানে আমি বেল্টের ঘরের জন্য এখানে 6 ইঞ্চি টেনে নিচ্ছি। এখানে 2 ভাঁজ কাপড় রয়েছে। আমরা মার্জিন করে নিব এভাবে সোজা করে, তাহলে কাপড়টি আঁকাবাঁকা হবে না। তো দাগ অনুযায়ী আমরা কাপড়টি কেটে নিব। এখানে আমাদের 2 ভাঁজ করে নিতে হবে। কাপড়টি সম্পূর্ণ আমরা এখন ওপেন করে নিব আগে। এখন আমরা ডরি বা বেল্ট বানানোর জন্য এখানে 1.5 ইঞ্চি কাপড় কেটে নিতে হবে লম্বাভাবে। এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি যেন তাড়াতাড়ি কাটিং করা যায়। এখানে এখন আমাদের 2 ভাঁজ কাপড় রয়েছে, 4 ভাঁজ করে নিতে হবে। সমান করে নিতে হবে যেন ছোট বড় না হয়, কারণ এখানে আমাদের পার্টগুলো বের করতে হবে। এখানে 6 ছাট পেটিকোট বলে এটা, মানে 6টা কাট হবে। এখানে বেল্টের ঘরটি আমরা এখানে 4 ভাঁজ করে দেখলাম যে ঠিক আছে কিনা। এখানে আমি 5.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। অপোজিটে আবার আমাদের 5.5 ইঞ্চি এখানেও নিতে হবে। কোনাভাবে এটা ভাঁজ করে নিতে হবে। ইঞ্চি টেপটি বসিয়ে এভাবে আপনারা মার্জিন করে নিতে পারবেন স্কেলের সাহায্যে বা ইঞ্চি টেপের সাহায্যে, কারণ দাগটা আমাদের অনেক সোজা করতে হবে, আঁকা বাঁকা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার কাটিং করা হয়ে গেল। এখন দেখুন আমাদের কোনা যেন বের না হয়, সেই জন্য সমানভাবে আমরা কাপড়গুলো বসিয়ে নিব। বসিয়ে নিলাম। তো এখন আমাদের নিচে রাউন্ড করে কেটে নিতে হবে। এরকম যদি আপনাদের শেপ কাট থাকে তাহলে বসিয়ে দিয়েও কাটিং করে নিতে পারেন, তাহলে কোনাগুলো ঝুলবে না, রাউন্ড হবে দেখতে গাউনের মতো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেলাইটা দিলাম না যে আমার ভিডিও লং হয়ে যাবে, আপনাদেরও ধৈর্য থাকবে না।
এই যে দেখুন, এভাবে আমাদের বেল্টটি লাগিয়ে নিতে হবে। তো আজ এই পর্যন্তই।